যে সামনে রমজান মুসলমানের জন্য অন্যতম একটা এই মাস। আপনার আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ নিজ হাতে পৃথিবীর অন্য অন্য যেই পুরস্কারগুলো আছে বিভিন্ন সাহাবা বিভিন্ন নবীদের মাধ্যমে এগুলো বন্টন করা হবে বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা আল্লাহ ঘোষণা দিয়েছে এই রমজান মাসে যারা রোজা রাখবে এবং সঠিকভাবে আমার ইবাদত করবে, আর এই রমজান মাসের যে সবটা আমি নিজ হাতে আমি তাদেরকে দেব। অর্থাৎ এই গুরুত্বটা বিবেচনা করে সব মুসলমান চেষ্টা করে তারা রোজা খাওয়ার জন্য। আপনারা দেখতে পারবেন যেহেতু সামনে রমজান মাস প্রায় চলেই আসেছে। আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন প্রায় 24 তারিখ। এই 24 তারিখে যখন আমি ভিডিওটা শ্যুট করি অনেক মানুষের কাছে আমি গিয়েছি, আমি প্রান্তিক যারা জনপদ আছে তাদের সাথে আমি কথা বলেছি। আপনি আমার এই ভিডিওগুলো তো অনেক দেখবেন, একেবারে ছিন্নছাড়া মানুষ তারা বলছে ভাইয়া রমজান মাস আসলে আমাদের তো কষ্ট আরও বেড়ে যায়। অনেক মানুষ ধনীরা আছে তার বাজার থেকে খেজুর বিভিন্ন ধরনের ফল উন্নত মানের আপনার খাবার তারা নিয়ে যা যে খেজুরগুলো 12 থেকে 1000-2000 পর্যন্ত টাকা হয় কেজিতে, সেই খেজুরগুলো তারা নিয়ে যা। আপনার সবচেয়ে যে ভালো মানের যে ফলগুলো তারা নিয়ে ফ্রিজ বুকিং করে রাখতেছে এবং সবচেয়ে যে চিকন চাল সেটা নিয়ে রাখতেছে। এবং দুধ যদি ওই সময় সংকট হয়ে যায় তারা আগের থেকে দুধ কিনে নিয়ে ফ্রিজ তারা রাখতেছে। ভাই দেখেন, আমরা যারা খয়রাত করি এমনি যারা সাধারণ মানুষ, আমরা যখন রাস্তাঘাটে আঁটি মানুষ আমাদেরকে খাওয়াই, চা নাস্তা খাওয়ায়, কি ভাত খায়, রমজান মাসে তো আমাদেরকে কেউ সেটা বলে না। তো আমরা এই যে সামনে রমজান মাস ভাইয়া, আমাদের যে সামনে যে রমজান মাসটা আছে এখন পর্যন্ত দেখেন আমাদের বাসায় আপনি আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন আমি যখন মানুষকে গেছি তাদেরকে 2000 টাকা দেওয়ার জন্য, তারা বলেছে ভাইয়া এই প্রথমবার কোনো মানুষ রমজানের আগে আমাদেরকে 2000 টাকা করে দিয়েছে। আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনার মতো বিল্লাল সবার ঘরে ঘরে জন্ম নেয়। আমি বলছি আন্টি, আমাদের এই হচ্ছে শুরু, আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা সবেমাত্র শুরু করেছি। যদি আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্ট থাকে আমরা ভবিষ্যতে এই কার্যক্রমটাকে আরও বড় করতে পারবো। যে মানুষগুলো বলতেছে দেখেন প্রতি রমজানে যখন আমরা আসে, যেহেতু ধনী ফ্যামিলিরা তার একটার পর একটা খাদ্য ভোজন জাতীয় যে আপনার সবচেয়ে উন্নত মানের যে খাবারগুলো তারা কিনে বাসায় নিয়ে যায়, সেখানে আমরা শুধু দরিদ্র মানুষ যারা আছে তারা শুধু চেয়ে থাকি। তা আমরা যেখানে 4টা ডাল ভাত খেয়ে অন্ততপক্ষে 4টা ডাল ভাত অথবা ভর্তা দিয়ে কোনো রকমে যদি রোজা রাখতে পারি তাতে আমরা খুশি। আপনি যখন এই ব্রিজের নিচে আপনারা দেখতে পারবেন, আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন, সেই ভিডিওগুলো তো একবারে দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে। আমি মনে করি এর চেয়ে যারা মানুষের কাছে খুঁজে নেই খয়রাত করে এর থেকে গরিব আর হতে পারে বলেন? আমি ভিডিওতে তাদেরকে অনেকে দেখাইছি, দেখেন তাদের যে বাসাটা আছে। আমার যে আগের যে ভিডিওগুলো আমি ছাড়ছি আপনারা চ্যানেলে দেখতে পারবেন, এই ভিডিওগুলোর মধ্যে মানুষ কীভাবে দেখা হচ্ছে যে তাদের যে বিছনাটা আছে একেবারে একটা কাগজ বিছানো আছে, এখানে শুধুমাত্র একটা কাগজ বিছানো আছে, এছাড়া এখানে কিছু নেই। একটা মশারি নেই, একটা কলের ব্যবস্থা নেই, একটা লাইট নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো গ্যাস নাই। এখানে থেকেও মানুষ সৃষ্টিকর্তার খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য অন্ততপক্ষে অনেকে বলেছে যে শুধু আমি পানি দিয়ে ভাত মেখে আমি রোজা রেখেছি। ভাইয়া আমাদের এটা করতে হয়, এছাড়া আমাদের এর চেয়ে ভালো খাবার আমাদের আর জুটে না। তো আমরা শুধু এটি বলতে চাই যে আমরা যদি সবাই জায়গার থেকে একটু চেষ্টা করি, অন্তত যে দারিদ্র্য সীমা নিচে যে মানুষগুলো বসবাস করতেছে তাদেরকে একটু হলেও উপকৃত হবে। আমরা চাই অন্ততপক্ষের জন্য যেই মানুষটা সিহরি খায়াবে রোজা রাখার জন্য পরের দিন অন্তত আকিব নিয়ে যেন বলতে না হয় ওই মানুষটা যে আল্লাহ একই রোজা আমি আজকে পানি দিয়ে ভাত খেয়ে আমি রোজা রাখতেছি, আর একই রোজা অন্য মানুষগুলা গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগি, দেশের শিং মাছ, কই মাছ দিয়ে মানুষ ভাত খাচ্ছে আর আমি রোজা রাখতেছি। এই আক্ষেপটা নিয়ে যেন বাংলাদেশের কোনো মানুষ আল্লাহর কাছে না বলে, শুধু আমরা এবং এই বিলাল ফাউন্ডেশন সেটাই চাই। এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটি মানুষকে আমি এটাই বলতে চাই, যার জায়গা থেকে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়াই, অন্ততপক্ষে যেন এই আক্ষেপ নিয়ে যেন কোনো মানসিকতারা সেহরির সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলায় যদি কথাটা না বলতে হয়। শুধু এই দাবিটি আমি